ভাবুন তো, আপনি একটা বিশাল দুর্গম পাহাড়ি এলাকায় আটকে আছেন। চারপাশে কোনো মানুষ নেই, নেই পরিষ্কার কোনো সিগন্যাল, শুধু আপনি আর নিঃশব্দ মৃত্যু ভয়। এমনই এক পরিস্থিতিতে ইরানে ভূপাতিত হওয়া এক মার্কিন পাইলটকে খুঁজে পেয়েছে সিআইএ, আর সেটাও প্রায় 40 মাইল দূর থেকে। নিউ ইয়র্ক পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়, সেই পাইলট যখন দুর্গম পাহাড়ে লুকিয়েছিলেন তখন তাকে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় এক রহস্যময় প্রযুক্তি, যার নাম ঘোস্ট মুরমুর। প্রথমে কি হয়েছিল জানেন? পাইলটের কাছে থাকা একটি সাধারণ সার্ভাইভাল বিকন থেকে শুধু দুর্বল সংকেত পাওয়া যাচ্ছিল, কিন্তু সমস্যা ছিল সে কোথায় আছে সেটা নির্দিষ্ট করা যাচ্ছিল না। পাহাড়, মরুভূমি আর জটিল ভূখণ্ড সবকিছুই অবস্থানকে ধোঁয়াটে করে দিচ্ছিল। ঠিক তখনই নাকি মাঠে নামে এই বিশেষ প্রযুক্তি। প্রতিবেদন অনুযায়ী ঘোস্ট মুরমুর নামের এই সিস্টেম মানুষের শরীর থেকে নির্গত খুব সূক্ষ্ম ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, হৃদস্পন্দনের সিগন্যাল ধরতে সক্ষম। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেটাকে চারপাশের শব্দ ও বাধা থেকে আলাদা করে নির্দিষ্ট অবস্থান বের করে ফেলে। একজন মার্কিন কর্মকর্তা এটাকে তুলনা করেছেন এভাবে, যে একটা স্টেডিয়ামে হাজারো মানুষের চিৎকারের মধ্যে শুধু একজন মানুষের ফিসফিস শব্দ খুঁজে পাওয়ার মতো। দাবি করা হয় সিআইএ প্রায় 40 মাইল দূর থেকে সেই পাইলটের অবস্থান নিশ্চিত করে এবং তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই প্রযুক্তির প্রশংসা করে এটিকে খড়ের গাদায় সুই খুঁজে পাওয়ার মতো একটি সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। আরও বলা হয়, এই প্রযুক্তি নাকি লকহিড মার্টিনের গোপন গবেষণা ইনস্টিটিউট স্কাঙ্ক ওয়ার্কসে তৈরি এবং কিছু সামরিক পরীক্ষাতেও ব্যবহৃত হয়েছে। প্রযুক্তিটির নাম ঘোস্ট রাখা হয়েছে কারণ এটি এমন কাউকে খুঁজে পেতে সক্ষম যে দৃশ্যত পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি কি সত্যিই এতটা শক্তিশালী, নাকি এটা অতিরঞ্জিত দাবি? কারণ এই ঘটনার বড় অংশই এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তাই গল্পটা যতই সিনেমার মতো শোনাক না কেন, এটা এখনো অনেকটা দাবি বনাম বাস্তবতার মাঝখানে এক রহস্যের জগতে।